বেনজির বিশৃঙ্খলা যুবভারতী ক্রীড়াঙ্গনে তুমুল ভাঙচুর হলো। চূড়ান্ত বিশৃঙ্খলা, গ্যালারির গেট ভাঙার চেষ্টা করলো দর্শকরা। যুবভারতীতে ছোড়া হলো জলের বোতল। মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দেন দর্শকরা। মেসিকে ঘিরে বিরাট ভিড় ছিল যুবভারতীতে, যে কারণে গ্যালারি থেকে দর্শকরা এক ঝলকও দেখতে পাননি মেসিকে। হাজার হাজার টাকা দিয়ে মেসিকে দেখার জন্য টিকিট কেটেছিলেন দর্শকরা। কেউ দিয়েছিলেন 12,000 টাকা, কেউ দিয়েছিলেন 16,000 টাকা, কিন্তু তারা এক ঝলকও দেখতে পাননি মেসিকে। ক্রুদ্ধ জনতা। কেউ বলছেন তাদের সঙ্গে স্ক্যাম হয়েছে, কেউ বলছেন বড়সড় দুর্নীতির টাকা ফেরত চাই। এবং এইভাবে যে আয়োজন করা হয়েছিল ভিআইপিদের জন্য, যে সোফা অ্যারেঞ্জ করা হয়েছিল, সেগুলোতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ভাঙচুর, ব্যানার ভেঙে ফেলা হয়, চেয়ার ছুঁড়ে ফেলা হয়। পুরো মাঠের ভিতরে ঢুকে পড়েন হাজার হাজার দর্শক যারা এসেছিলেন, যারা মেসিকে দেখতে পাননি। ক্রুদ্ধ এই মেসি ভক্তরা মাঠের ভিতরে ঢুকে তছনছ সল্টলেক স্টেডিয়াম। একের পর এক গ্যালারির চেয়ার ভেঙে ফেলা হয়েছে, জলের বোতল ছোড়া হয়েছে, যে টানেল দিয়ে প্লেয়াররা আসেন তা ভেঙে ফেলা হয়েছে, তছনছ করা হয়েছে, লন্ডভন্ড করা হয়েছে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনকে। সাম্প্রতিক অতীতে যুবভারতী ক্রীড়াঙ্গনের এই ছবি কেউ দেখেননি, কেউ মনেও করতে পারছেন না। অনেক বড় বড় ইভেন্ট সামনেছে কলকাতা, কিন্তু মেসির এই দ্বিতীয়বারের সফর একেবারেই সুখকর হলো না। এবং কলকাতা ফুটবলের জন্য অত্যন্ত লজ্জাজনক দিন বলেই মনে করা হচ্ছে। রণক্ষেত্র চেহারা নেয় যুবভারতী ক্রীড়াঙ্গন। সকাল থেকেই মাঠে আশা করে গিয়েছিলেন মেসি ভক্তরা। দীর্ঘদিন ধরে তারা একটু একটু করে টাকা জমিয়ে অনেকে টিকিট কেটেছেন, কারণ টিকিটের অনেক দাম ছিল। 4,000, 5,000, কেউ 12,000, 16,000 টাকা দিয়ে পর্যন্ত টিকিট কেটেছেন। কিছুক্ষণের জন্য তাদের প্রিয় মেসিকে তারা দেখবেন, একেবারে সামনে থেকে দেখবেন, কিন্তু সেই সুযোগ আর তাদের সামনে এলো না। তাদের স্বাদ পূরণ হলো না, কারণ মেসি যখনই স্টেডিয়ামে ঢুকলেন তাকে ঘিরে ছিল কয়েকশো মানুষের ভিড়। আর সেই না দেখার আক্ষেপ, সেই আবেগ তা জন্ম নিল, একেবারে রণক্ষেত্র চেহারার জন্ম দিল। ভাঙচুর কিছুই বাদ রাখেননি। মেসিকে নিরাপত্তার স্বার্থে তাড়াতাড়ি স্টেডিয়াম থেকে বের করে নিয়ে যাওয়া হয়, এবং তারপরই একেবারে ধুমধুমার পরিস্থিতি। জলের বোতল ছুঁড়তে শুরু করেন দর্শকরা, এবং তা থেকেই বিশৃঙ্খল পরিস্থিতি শুরু হয়। তারপর একের পর এক চেয়ার ভেঙে ছোড়া হতে থাকে। যে টানেল থেকে দর্শকরা, খেলোয়াড়রা আসেন, সেই টানেল ভেঙে ফেলা হয়, ভাঙচুর চালানো হয়, ব্যানার ছিঁড়ে ফেলা হয়। একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় সল্টলেক স্টেডিয়ামে। দেখুন, একের পর এক ক্যানোপি, সেগুলো পর্যন্ত ভেঙে দেওয়া হয়। মাঠের ভিতরে ঢুকে পড়েন দর্শকরা। চূড়ান্ত বিশৃঙ্খলা যুবভারতীতে। যে সোফা অ্যারেঞ্জ করা হয়েছিল ভিআইপিদের জন্য, সেই সব সোফায় আগুন ধরিয়ে দেন উত্তেজিত জনতা। আর এই সব পরিস্থিতিতে সময়ের আগেই মাঠ ছাড়েন লিওনেল মেসি। যুবভারতী থেকে এয়ারপোর্টে চলে যান মেসি। কি দেখো, পুলিশকেই তো দেখলাম আমরা, পুলিশকে দেখেছি আমরা, মেসিকে দেখিনি আমরা। কিচ্ছু দেখা যায়নি। হতাশ আপনি বলে বুঝতে পারবেন না। 3 বছরের খাটনি আমার ওয়েল্ড আছে। আমি 15 বছর বয়স থেকে আমি টাকা জমিয়ে দুর্গাপুজো, কালী পুজো আমি স্কিপ করে আমি মেসিকে দেখতে এসেছিলাম। সব ওয়েল্ড আছে। অলসো আমি একজন স্টুডেন্ট, আমি আমার বাবার জন্য সেই টিকিটটা কেটেছি, ভিআইপি টিকিট 14,000 টাকা দিয়ে আমি কেটেছি। আমার সবকিছু ওয়েল্ড গেল, ইমোশন নিয়ে খেলেছি, আর কিছু না। We demand refund, complete refund, and don't play with player like Lionel Messi. This is completely a flop event. 110% scam. This is not good. পুরো পয়সা নিয়ে ওরা আমাদের সঙ্গে স্ক্যাম করে দিল। সদর থেকে অ্যারেস্ট করা উচিত। ওনার মতো স্ক্যামার এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে নেই।
উনি আধ ঘন্টার প্রোগ্রামে সবার কাছ থেকে টাকাটা ধরে অন এভারেজ হিসাব করুন, যদি 30,000 লোক থেকে থাকে 5,000 টাকা এভারেজ টিকিট হয়, উনি কত টাকা কামিয়েছেন? দেখতে পাইনি, কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু ভীষণ ভীষণ ভাবে পুরোভাবে উনি আনলেন মেসিকে ওনার ব্যক্তিগত যোগাযোগে, উনি ওনার ব্যক্তিগত পরিসরে যে সমস্ত লোকজন 5 লাখ 2 লাখ 10 লাখ দিয়েছেন তাদের হায়াতে বসে ছবি তোলালেন, জার্সি সাইন দিলেন, ব্যাস চলে গেলেন, টাটা বাই বাই হয়ে গেল। শতদ্রু দত্ত প্লেটে অনেক খাবার নিয়ে ফেলেছে যা হজম করতে পারছেন না। আমার কথা হচ্ছে 12,000 14,000 9,000 10,000-এর টিকিট কেটে আমরা যদি মাঠে ঢুকে দেখি কতগুলো প্রিভিলেজ রাস্কেল মাঠের মধ্যে ঘিরে রয়েছে মেসিকে, আর তার সাথে 100খানা পুলিশ ঘুরে রয়েছে, এটা কি নাকামি হচ্ছে? এটা কি ধরনের ম্যানেজমেন্ট? এটা কি ধরনের ম্যানেজমেন্ট? কোথাও কলকাতার ফুটবল ঐতিহ্যে একটা বড় ধাক্কা। মেসিকে একটিবার দেখতে ফুটবল পাগল বাংলার মানুষ চড়া দামে টিকিট কেটে মাঠে গিয়েছিলেন। কোথাও কি আরো একটু সুশৃঙ্খল একটা অনুষ্ঠান উপহার দিতে পারতেন না উদ্যোক্তারা? দর্শকদের কথা কি আরো একটু ভাবা যেত না? প্রশ্ন তো উঠবেই। ইতিমধ্যেই শতদ্রুকে মূল অর্গানাইজারকে গ্রেফতার করেছে পুলিশ এবং দর্শকদের টাকাও ফেরত দিতে নির্দেশ দিয়েছে পুলিশ। এবং যুব ভারতীতে আজ দর্শকদের রোষে পুলিশকে লক্ষ্য করে বোতল ছোড়া হয়, চেয়ার ছুঁড়ে মারা হয়, একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। কেটে গেছে দাদা, কেটে গেছে নাকি? মেসিকে দেখতে না পেয়ে তুমুল বিশৃঙ্খলায় স্টেডিয়ামের চেয়ারে আগুন ধরিয়ে দেয় দর্শকরা। স্টেডিয়ামে যথেচ্ছ ভাঙচুর চলে, স্টেডিয়াম থেকে মাঠে নেমে তাণ্ডব। মেসিকে যারা দেখতে আসেনি তারা কি এখন এই ছবির সঙ্গেই সেলফি তুলছে? কিছু করার নেই, এবার মানে যতটুকু আমি আশা জাগাতে পারি অ্যাজ আর্টিস্ট হয়ে, আমার যতটুকু পারি, মানে আমি যদি মুখাভিনয় করতাম তাহলে হয়তো আমি মেসি সেজে আসতাম। তো আমি যে মানে যতটুকু পারি মানুষের মধ্যে ততটুকু মেসির মানে আশাটা জাগিয়ে রাখার চেষ্টা করছি। এখানে যখন ঢুকলাম তখন মেসি বেরিয়ে গেছেন, আমি যতটা পেরেছি আমি আমার তরফ থেকে ততটাই করেছি। আমি মেসিকে দিয়ে সাইন করানোর জন্য এনেছিলাম, কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি, কষ্ট একটা আছে আর কি। বাচ্চাদেরকে দিচ্ছি, ওরা ফটো তুলছে, ওরা আনন্দ পাচ্ছে, এইটুকুই। দেখাও গেল না, সামনে থেকে ছবি তোলা তো অনেক মানে বড় ভাগ্যের ব্যাপার, দেখাও গেল না, তো এখন মেসির ছবি নিয়েই ছবি হোক। অনেকটাই হতাশ হলাম, অনেকটাই স্ক্রিনে দেখেছি কিন্তু সামলাটাতে দেখতে পাইনি। উনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তবু কল্যাণী থেকে এসে দেখতে পাইনি মেসি। খুবই খারাপ লাগছে, যে একটু দেখতে পারলে ভালো লাগতো। যুব ভারতীর এই বেনজির বিশৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন বিশিষ্টরাও। কেটে গেছে দাদা, কেটে গেছে নাকি? মেসি যে মুহূর্ত থেকে গাড়ি থেকে নেমে মাঠে ঢুকেছে, মেসির বডিগার্ড এবং আরো সবাই যেভাবে মেসিকে ঘিরেছিল, এবং তার সাথে আমাদের স্থানীয় লোকজন সবাই ঘিরেছিল, এমন ভাবে ঘিরেছিল সেটা দর্শক আসন থেকে কিন্তু বোঝাই যাচ্ছিল না কোনজন মেসি, যদি না ওই মাঠে তো ওই স্ক্রিনটা থাকতো। মেসিকে একবার মাঝমাঠটাতে একটা জায়গায় যাতে মেসি মানে একবার এসে একা দাঁড়ায় সেটুকু যদি হতো এবং সবাইকে একটু ওয়েভ করতো না, তাহলেই আমরা খুশি হতাম। মানে সেইটুকুই কিন্তু পাওয়া ছিল, আর কিছু পাওয়া ছিল না। প্রায় 70-80 হাজার মানুষ, তারা নিজেদের সঞ্চয়ের টাকা দিয়ে টিকিট কেটে এসেছে, তারা অন্তত এক্সপেক্ট করেছিল যে মেসি আর একটুখানি হলেও থাকবে।